যুব সমাজের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। সফরের শেষ দিনে কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। কাতারের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এর আগে দোহার কাতার বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4 দিনের কাতার সফরের শেষ দিনে আজ দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে বৈঠক করেন। দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং দেশের পুনর্গঠন ও উন্নয়নে সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে দিতে তার এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন। এর আগে অধ্যাপক ইউনূস বক্তব্য দেন দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে। 3-0 একটি বিশ্ব নির্মাণ, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্ব শীর্ষক অধিবেশনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি। এতে 3-0 তত্ত্ব নিয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে পৃথিবীর যে কোনো সমস্যা দূর করা সম্ভব। So you learn it and do it. Why do you need a piece of paper? You need a piece of paper because you want a job. Job needs a certificate that you have learned this. So you don't have to demonstrate anything what you have learned. Do it. We support you. We have a whole finance arm of the university so that you can go out and do it. We'll finance you. We create social businesses to implement it, make it happen. That's our job. এই সময় বর্তমান সভ্যতাকে আত্মবিনাশে উল্লেখ করে এটি কেবল বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। What do I contribute? What do I add as a unique person? If I don't, I'm wasting myself. So university's role is to make you aware. Please don't waste yourself. You can change the whole world. That's the uniqueness you got. পৃথিবীকে বদলানোর শক্তি শিক্ষার্থীদের মধ্যে আছে জানিয়ে প্রধান উপদেষ্টা ভুল পথে সেই শক্তির অপচয় না করার আহ্বান জানান। But behave like everyday human beings. আনোয়ার হোসেন, নাগরিক।